রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবার নামাজ নিয়ে কি বলেছেন? তাহলে চলুন আজকের এই ভিডিওতে তা বিস্তারিতভাবে জেনে আসা যাক। অন্যায় অপরাধ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে কোনো অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্পই হলো তওবা। আর গুনাহের কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনায় 2 রাকাত নফলকে বলা হয় তওবার নামাজ। কিন্তু তওবার নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সালাতুত তওবা বা তওবার নামাজ হাদিস দ্বারা প্রমাণিত। কোনো অন্যায় অপরাধ সংঘটিত হলে সে সময় তওবা করার পাশাপাশি ক্ষমা প্রার্থনায় 2 রাকাত নামাজ পড়াও কর্তব্য। হাদিসে এটিকে তওবার নামাজ বলা হয়েছে। এ সম্পর্কে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনোরূপ গুনাহ করার পর উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন। এরপর তিনি প্রমাণ হিসাবে এই আয়াত তেলাওয়াত করেন। এই আয়াতটির অর্থ হলো, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া অন্য কে পাপ ক্ষমা করতে পারে, এবং তারা যা করে ফেলে তাতে জেনে শুনে অটল থাকে না, সেসব লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, এবং সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। সূরা আল ইমরান আয়াত 135 থেকে 136। হাদিস তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, মুসনাদ আহমদ, ইবনে হাব্বান, ইবনে খুজাইমা ও বাইহাক্কি। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উযু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ অথবা ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সেজদা করে পড়ে, অতঃপর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিসটি উল্লেখ আছে তাবারানী, মুজাম। এছাড়াও আল্লাহ তাআলা বান্দাকে তার কাছে তওবা করতে একাধিক আয়াতে দিক নির্দেশনা দিয়েছেন, যাতে তার কাছে ক্ষমা প্রার্থনার কথা উঠে এসেছে এইভাবে, অর্থাৎ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ তওবা, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মুছে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার নিচে নদীমালা প্রবাহিত। সেই দিন আল্লাহর নবী এবং তার বিশ্বাসী দাসদেরকে অপদস্থ করবেন না, তাদের জ্যোতি তাদের সামনে ও ডান পাশে আলোকিত হবে। তারা বলবে, অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন আর আমাদেরকে ক্ষমা করা হবে, নিশ্চয়ই তুমি সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সূরা নূর আয়াত 31। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অনেক আয়াতে তওবার কথা উল্লেখ করেছেন, তওবার গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন। তওবার ফলে অনেক নিয়ামত পাওয়ার কথাও ঘোষণা করেছেন, যাতে মুমিন মুসলমান আল্লাহর কাছে তওবার মাধ্যমে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহর কাছে তওবা করার পর উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়াই হলো তওবার নামাজ, যা পড়লে মহান আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন এবং নিয়ামত হিসাবে জান্নাত দান করবেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত তওবার সময় শুধু মৌখিক তওবা করে থেমে থাকা উচিত নয়, বরং তওবা করার পর উত্তম রূপে ওযু করে ক্ষমা প্রার্থনার নিয়তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বিশেষ তওবা করা। যেমন সাধারণভাবে আমরা যেভাবে 2 রাকাত নামাজ আদায় করি সেইভাবেই নামাজ আদায় করতে হবে। শুধু সেজদাতে গিয়ে 3, 5 অথবা 7 বার সুবহানা রব্বিয়াল আলা বলার পরে যদি আরবিতে কেউ তওবা করতে পারে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এইভাবে যদি কেউ তওবা করতে পারে তাহলে সে এইভাবেই তওবা করবে, অথবা সে নিজের ইচ্ছা মতো তার মাতৃভাষাতেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। মনে রাখতে হবে, তওবা করার সময় তার সব গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং কন্দনরত অবস্থায় আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এইভাবেই 2 রাকাত অথবা 4 রাকাত নামাজে সেজদাতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে 2 রাকাত তওবার নামাজ আদায় করার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এই তওবার মাধ্যমে জীবনের সকল গুনাহকে নেক আমলে পরিবর্তন করারও তৌফিক দান করেন। আমিন।
প্রিয় দর্শক, এই যে তৌবার 2 রাকাত নামাজের কথা বললাম, কিভাবে নামাজ পড়তে হবে, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন হাদিস থেকে ইলম অর্জন করে বলেছি। তৌবার নামাজ সম্পর্কে শুধু বলা হয়েছে যে উত্তম রূপে উজু করে 2 রাকাত নামাজ আদায় করা, কিন্তু সেজদাতে গিয়ে কিভাবে নামাজ আদায় করতে হবে এইটুক আমি নিজে আপনাদেরকে শিখিয়েছি। এখানে কোনো হাদিস অথবা কোরআন থেকে বলা হয়নি। তৌবার এই নামাজ কিভাবে পড়তে হয় তা আমি বিভিন্ন হাদিস থেকে নিজে ইলম অর্জন করে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর চেয়েও বেশি উত্তম হয় যদি কোনো বড় আলেম বা ওলামা কেরাম থেকে আপনি শিখে তারপর তৌবার নামাজ আদায় করেন। তবে আমি যেটা বলেছি এটার উপর আমি নিজেও আমল করি, যা খুবই কার্যকর। শুধু এইভাবে তৌবার নামাজই নয়, আপনার যদি কোনো কিছু চাওয়া বা আকাঙ্ক্ষা থাকে, এইভাবে 2 রাকাত নামাজ আদায় করে সিজদাতে গিয়ে যদি আল্লাহর কাছে তা চান, তা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনি ফল পেয়ে যাবেন, যা আমি নিজে পেয়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করার তৌফিক দান করেন, আমিন। তো এই ছিল তৌবার নামাজ কিভাবে আদায় করতে হয় তার বিস্তারিত বর্ণনা। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে তৌবা করার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করিয়ে জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, যারা নামাজ আদায় করে না তাদের জন্য কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই প্রত্যেকটি মুসলমানের উচিত আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা। মুসলমানদের জন্য সালাত বা নামাজ সুনির্দিষ্ট ফরজ ইবাদত ও ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ সারা যাবে না। একজন মুমিন ঘরে বাইরে, পথে ঘাটে, দেশে বিদেশে, সাগরে মহাকাশে যেখানে অবস্থান করে তাকে নামাজ পড়তেই হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা আয়াত 103। নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধান। যে নামাজ পড়ে না তার ঈমান খুবই দুর্বল, ইসলামে তার হিংসা খুবই সামান্য। নামাজ না পড়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি কাজ ও অবিশ্বাসীদের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক হাদিসে এসেছে, যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দিনের কোনো হিস্সা নেই। এ হাদিসটি উল্লেখ আছে মুসনাদে বাজ্জার, হাদিস নাম্বার 8539। নামাজ মুমিন ও কাফেরদের পার্থক্যকারী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এ হাদিসটি উল্লেখ আছে মুসলিম শরীফ, হাদিস নাম্বার 148। নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ। পবিত্র কোরআনে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, তোমাদের কোন জিনিস সাকারে অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদাসসির আয়াত 42 থেকে 43। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী কিয়ামতের দিন বেনামাজিকে জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসরাইল আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনার পর মহান আল্লাহ তাআলা বলেন, তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা। তারা সালাত নষ্ট করলো ও প্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে। সূরা মরিয়ম আয়াত 59। গাইয়া হলো জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক। সেখানে আছে রক্ত ও পুজের নিকৃষ্টতম আস্বাদ। তাফসিরে ইবনে কাসির, গাইয়া জাহান্নামের একটি উপত্যকার নাম। তাফসিরে কাশাফ ও নাসাফি, কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম যে অপদস্থ ও লাঞ্ছনার শিকার হবে সেটি হলো, পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতে তার বিবরণে এসেছে, স্মরণ করো সেদিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে। সেদিন তাদের আহ্বান করা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সেজদা করতে। সূরা কালাম আয়াত 42 থেকে 43। নামাজ না পড়লে কেমন শাস্তি হবে তার কিছুটা অনুমান করা যায় আরেকটি হাদিসে। একদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে আমার কাছে 2 জন আগতক এসেছিল। তারা আমাকে বলল, আমার সঙ্গে চলুন। আমি তাদের সঙ্গে গেলাম। আমরা এমন এক লোকের কাছে পৌঁছালাম যে চিত হয়ে শুয়েছিল। অন্য এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থেতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তা গড়িয়ে অন্যত্র চলে যাচ্ছে। লোকটি গিয়ে পাথরটি পুনরায় তুলে নিচ্ছে এবং তা নিয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গেই লোকটির মাথা পুনরায় পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। সে আবার লোকটির কাছে ফিরে আসছে এবং তাকে পূর্বের মতোই শাস্তি দিচ্ছে। আমি আমার সঙ্গী 2 জনকে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা জবাবে বলেন, এই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত। এই হাদিসটি উল্লেখ আছে রিয়াদুস সালেহীন
সহিহাইনে হাদিস নাম্বার 1546। নামাজ না পড়ার ইহকালীন শাস্তি শুধু পরকালীন শাস্তি নয়, নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকত শূন্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাতে কাঁচা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1304। আরেক বর্ণনায় নামাজ না পড়ার 6টি দুনিয়াবী শাস্তির কথা উল্লেখ আছে। 1. জীবনের বরকত উঠিয়ে নেওয়া হবে। 2. চেহারা থেকে নূর ও জ্যোতি উঠিয়ে নেওয়া হবে। 3. ভালো কাজ করলে তার সুফল ভোগ করতে পারবে না। 4. দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। 5. আল্লাহ ও ফেরেশতা অসন্তুষ্ট থাকবেন, ফলে মানসিক অস্থিরতা বিরাজ করবে। 6. ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে। এই হাদিসটি উল্লেখ আছে শারহুল আকিদাতুত তাহাবি হাদিস নাম্বার 268। বুরেদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও তাদের অর্থাৎ আমাদের ও কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। এই হাদিসটি উল্লেখ আছে তিরমিজি 2621। এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফরের সঙ্গে গিয়ে মিলিত হয়, আর নামাজ না পড়াটা কুফরি কাজের সমতুল্য। নামাজ না পড়া কুফরি সদৃশ্য কাজ, তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফির বলা যাবে কিনা বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। নামাজ পড়া সৌভাগ্যের বিষয়, আর নামাজ না পড়া বড় দুর্ভাগ্যের বিষয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে। আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না। এই হাদিসটি উল্লেখ আছে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 6576। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে যথাসময়ে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এইরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলটা কোনি সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, যারা নামাজ আদায় করে না তাদের জন্য কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই প্রত্যেকটি মুসলমানের উচিত আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা। মুসলমানদের জন্য সালাত বা নামাজ সুনির্দিষ্ট ফরজ ইবাদত ও ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ সারা যাবে না। একজন মুমিন ঘরে বাইরে, পথে ঘাটে, দেশে বিদেশে, সাগরে মহাকাশে যেখানে অবস্থান করে তাকে নামাজ পড়তেই হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা আয়াত 103। নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধান। যে নামাজ পড়ে না তার ঈমান খুবই দুর্বল, ইসলামে তার হিংসা খুবই সামান্য। নামাজ না পড়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি কাজ ও অবিশ্বাসীদের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক হাদিসে এসেছে, যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দিনের কোনো হিস্সা নেই। এই হাদিসটি উল্লেখ আছে মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 8539। নামাজ মুমিন ও কাফেরদের পার্থক্যকারী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এই হাদিসটি উল্লেখ আছে মুসলিম শরীফ হাদিস নাম্বার 148। নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ। পবিত্র কোরআনে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, তোমাদের কোন জিনিস সাকারে অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদাসসির আয়াত 42 থেকে 43। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী কিয়ামতের দিন বেনামাজিকে জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসরাইল আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনার পর মহান আল্লাহ তাআলা বলেন, তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করলো ও প্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে। সূরা মরিয়ম আয়াত 59। গাইয়া হলো জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক। সেখানে আছে রক্ত ও পুজের নিকৃষ্টতম আস্বাদ। তাফসিরে ইবনে কাসির, গাইয়া জাহান্নামের একটি উপত্যকার নাম।
তাফসিরে কাশাফ ও নাসাফি। কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম যে অপদস্থ ও লাঞ্ছনার শিকার হবে সেটি হলো পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতে তার বিবরণে এসেছে, স্মরণ করো সেদিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে। সেদিন তাদের আহ্বান করা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সেজদা করতে। সূরা কালাম আয়াত 42 থেকে 43। নামাজ না পড়লে কেমন শাস্তি হবে তার কিছুটা অনুমান করা যায় আরেকটি হাদিসে। একদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে আমার কাছে দুজন আগতক এসেছিল। তারা আমাকে বলল, আমার সঙ্গে চলুন। আমি তাদের সঙ্গে গেলাম। আমরা এমন এক লোকের কাছে পৌঁছালাম যে চিত হয়ে শুয়েছিল। অন্য এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থেতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তা গড়িয়ে অন্যত্র চলে যাচ্ছে। লোকটি গিয়ে পাথরটি পুনরায় তুলে নিচ্ছে এবং তা নিয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গেই লোকটির মাথা পুনরায় পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। সে আবার লোকটির কাছে ফিরে আসছে এবং তাকে পূর্বের মতোই শাস্তি দিচ্ছে। আমি আমার সঙ্গী দুজনকে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা জবাবে বলেন, এই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত। এই হাদিসটি উল্লেখ আছে রিয়াদুস সালেহিনে, হাদিস নাম্বার 1546। নামাজ না পড়ার ইহকালীন শাস্তি শুধু পরকালীন শাস্তি নয়, নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকত শূন্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাতে কাঁচা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1304। আরেক বর্ণনায় নামাজ না পড়ার 6টি দুনিয়াবী শাস্তির কথা উল্লেখ আছে। 1. জীবনের বরকত উঠিয়ে নেওয়া হবে। 2. চেহারা থেকে নূর ও জ্যোতি উঠিয়ে নেওয়া হবে। 3. ভালো কাজ করলে তার সুফল ভোগ করতে পারবে না। 4. দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। 5. আল্লাহ ও ফেরেশতা অসন্তুষ্ট থাকবেন, ফলে মানসিক অস্থিরতা বিরাজ করবে। 6. ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে। এই হাদিসটি উল্লেখ আছে শারহুল আকিদাতুত তাহাবি, হাদিস নম্বর 268। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও তাদের অর্থাৎ আমাদের ও কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। এই হাদিসটি উল্লেখ আছে তিরমিজি 2621। এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো, যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফরের সঙ্গে গিয়ে মিলিত হয়, আর নামাজ না পড়াটা কুফরি কাজের সমতুল্য। নামাজ না পড়া কুফরি সদৃশ্য কাজ। তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফির বলা যাবে কিনা বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। নামাজ পড়া সৌভাগ্যের বিষয়, আর নামাজ না পড়া বড় দুর্ভাগ্যের বিষয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে। আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না। এই হাদিসটি উল্লেখ আছে মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 6576। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে যথাসময়ে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এইরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের মিরাকেল ইসলাম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে এইরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, এখনও যদি এই ওয়াক্তে নামাজ আদায় না করে থাকেন তাহলে এখনই উজু করে নামাজটি পড়ে নিন।